এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। সুধীজন, আমাদের লীলামৃত মহাগ্রন্থে ভক্তপ্রবর দার্শনিক আচার্য তারক গোসাই একটি পয়ার বলেছেন, গৃহীতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। দেখুন, একটি ভুল প্রচার মাঝে মাঝে আমাদের মাঝে প্রচারিত হয় যে গৃহে বা সংসারে থেকে ভজন সাধন হয় না, কিন্তু কথাটি ঠিক নয়। সংসার ভক্তির বাধক নয়, সংসার ভক্তির সাধক। সংসার কখনো ভজন সাধনের বাধক নয়, বরঞ্চ সাধক। আপনারা লক্ষ্য করবেন, ব্রহ্মচর্য আশ্রম, সন্ন্যাস আশ্রম বা বানপ্রস্থ আশ্রম, এখানে কোনো ভগবান অবতার মহাপুরুষের জন্ম হয়নি। সন্ন্যাস আশ্রমে ভগবানের জন্ম হয়েছে, বানপ্রস্থ ব্রহ্মচর্য আশ্রমে কোনো শুদ্ধ ভক্তের জন্ম হয়েছে? জন্ম হয়েছে গারস্থ বা গৃহস্থ আশ্রমে। এই জন্য অন্য তিনটি আশ্রমের জননী হলেন গৃহস্থ আশ্রম। জননী না হলে সন্তান আমরা পাবো কি? জননী গর্ভে ধারণ পোষণ না করলে সন্তান পাবো কি? তেমন গৃহস্থ আশ্রম হলো অন্য তিন আশ্রমের জননী, শ্রেষ্ঠ। এই কথাটি আমরা ভুলে গেছি। এই জন্য গারস্থ আশ্রম ভক্তি বা মুক্তির বাধক নয়, বরঞ্চ সাধক। ভগবান অবতার মহাপুরুষগণ এই গৃহস্থ আশ্রমেই, গারস্থ আশ্রমেই তাদের আবির্ভাব। তবে তারক গোসাইয়ের এই মহাপয়ার কিন্তু বুঝতে একটু গভীরে যেতে হবে। বলেছেন, সেই সংসারই বাধক নয়, ভক্তির সাধক, মুক্তির সাধক যদি ভাবোদয় হয়। কি বলেছেন? সংসারে থাকিয়া যদি, এই ভাবোদয়টা কি? এটাই আজকের আমাদের কিছুটা আলোচনার বিষয়। কারণ ওরাকান্দি ধামের এই পবিত্র ভক্তিময় নামময় বাতাবরণে অন্য কথা আসে না। ভাবোদয় কাকে বলে? ভাবোদয় হলো, ধ্যান দিন, আসলে একটু অনুরোধ করি, শব্দ যন্ত্রটি আমাদের প্রয়োজন, জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু এইখানে অন্য শব্দ বেমানান। সারা দিন তো এই শব্দের সাথে আমাদের ওঠা বসা। এখানে অন্তত ওই যন্ত্রের যন্ত্রণা থেকে মুক্তি দিন কিছুক্ষণ সময়ের জন্য। ভাবোদয় কাকে বলে? দেখুন, প্রেম ভক্তি আমাদের সাধ্য বস্তু। প্রেম ভক্তি আমাদের সাধ্য বস্তু। তো এই প্রেম ভক্তি প্রাপ্তি 9টি সিঁড়ি। কয়টি? 9টি সিঁড়ি। সেই 9টি সিঁড়ির 8ম সিঁড়িটি হলো এই ভাব। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি। একটু ধ্যান দিন। প্রথমে হলো শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়ি হলো সাধু সঙ্গ, তৃতীয় সিঁড়ি হলো ভজন ক্রিয়া, চতুর্থ সিঁড়ি হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চম সিঁড়ি হলো নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব, আর নবম হলো প্রেম বা ভক্তি। ভক্তি বা প্রেম। এর
অষ্টম সিঁড়িটি হলো ভাব। এখন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, ভাবের উদয় হয়, এই ভাবটি কেমন? এই ভাব হলো পূর্ব দিগন্তে অরুণোদয় হয়েছে, সূর্যোদয় হয়নি। সূর্যোদয় আর অরুণোদয় একটু পার্থক্য আছে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে পূর্ব দিগন্তে অরুণোদয় হয়। এই অরুণোদয় হলে সূর্য উদিত হয়নি, কিন্তু পূর্ব দিগন্তটা আলোয় ভরে যায়, ফর্সা হয়ে যায়। এই উপলব্ধি আমাদের সবার আছে গ্রাম বাংলায়। তেমনি প্রেম আসবে, প্রেম বা ভক্তি আসবার পূর্ব মুহূর্তে চিত্ত যে ভগবানের জন্য পূর্ণ অনুরাগ জন্মানো, এর নাম ভাব। সূর্য উদয় হয়নি, কিন্তু তৎপূর্বে পূর্ব দিগন্তটা আলোয় ভরে গেল। অর্থাৎ প্রেম আসছে, তার পূর্ব লক্ষণে হৃদয়ে ভগবানের নাম রূপ লীলার প্রতি প্রগাঢ় একটা অনুরাগ জন্ম নেবে, এর নাম ভাব। একটা জিনিস জানুন, সকলে আপনারা জানেন, যার ভাব যেমন তার লাভ বা প্রাপ্তিও তেমন। এই জন্য প্রেমের পূর্বাবস্থা, এই যে ভগবানের প্রতি পূর্ণ অনুরাগ, প্রেম আসছে, ভক্তি আসছে, তার একটা পূর্ব ভগবত বা ইষ্ট অনুরাগের নাম হলো ভাব। এই ভাব ছাড়া কারো কিছু লাভের সম্ভব নেই। কিন্তু আমরা আর কটি সিঁড়ি যদি বাদ দিয়ে ভাবে চলে যাই, হোঁচট খাবো। সিঁড়ি তো ক্রমান্বতিতে উঠতে হয়, 2-3টে সিঁড়ি বাদ দিয়ে লাফ দিতে গেলে পা ভেঙে যাবে। এই জন্য সংসারে প্রথম প্রয়োজন শ্রদ্ধার। ভাবে পৌঁছানোর অষ্টম সিঁড়িতে যেতে গেলে আগের 7টা সিঁড়ির প্রথমে হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, আদৌ মানে প্রথম সিঁড়ি, প্রথম আমাদের পদক্ষেপটা হলো শ্রদ্ধার। এটি যদি না হয় সবই বৃথা। এই জন্য হরিনাম করুন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন, ভগবানের গুণগাথা শ্রবণ করুন। সব কিছুর মূলে হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, শুভারম্ভ হলো শ্রদ্ধা। একথা আমাদের প্রত্যেকের জানা। শ্রদ্ধা শব্দের সরলত্ব করেছেন আচার্যগণ, শাস্ত্র বাক্যকে মিথ্যা না মনে করা। ঋষি মুনি আচার্য কর্তৃক ভজন অনুভূতির দ্বারা যে শাস্ত্র রচনা হয়েছে, গীতা, ভাগবত, ভক্তি শাস্ত্র, সেগুলি কাল্পনিক নয়, সেগুলো যথাযথ পরীক্ষিত অনুভববেদ্য সত্য। এটা মনে করার নাম শ্রদ্ধা। শাস্ত্র বাক্য কাল্পনিক নয়। শাস্ত্র যা সুলিখিত হয়েছে সেটি কল্পনার দ্বারা হয়নি, সেটা পরীক্ষিত অনুভববেদ্য চরম সত্য। এটাতে বিশ্বাস করি তো আমরা যে শাস্ত্র সত্য। এই জন্য গীতা, ভাগবত, ভক্তি শাস্ত্রের কথাগুলি, বাণীগুলো চিন্ময়, অলৌকিক। এগুলি মিথ্যা নয়, এগুলো কাল্পনিক নয়, এগুলো গল্প উপন্যাস নয়। আমার বোধোদয়ে, আমার চিন্তা চেতনা মননে, আমার প্রজ্ঞা জ্ঞানে কমতি থাকতে পারে, কিন্তু শাস্ত্রকে না বুঝে এটি কাল্পনিক, এটি ভ্রম, এটি না মানার নামই হলো অশ্রদ্ধা। আর গুরু বা সাধু বাক্যকে সুদৃঢ় ভাবে মেনে নেওয়ার নামই হলো শ্রদ্ধা। যদি খুব লক্ষ্য করেন, সমাজে এই দুটি এখন খুব শিথিল হয়ে পড়েছে। নানান তর্ক, নানান বিতর্কের দ্বারা আজকে শাস্ত্রকে আমরা কাল্পনিক গল্প উপন্যাস বানিয়ে ফেলেছি। তো শ্রদ্ধা যার নেই, সে তো সিঁড়িতে পা দিতেও পারবে না। এই জন্য গুরু বাক্যে, সাধু বাক্যে সুদৃঢ় বিশ্বাস চাই। কেমন জানেন, আশ্রমে এক গুরু মহারাজ তার শিষ্যকে বলছে, একটা পচা হাড় পড়ে আছে, ওইটা মুখে করে ফেলে দিয়ে আয় তো।
কোন প্রাণীর পচা গলা হাড় মুখে কেউ ফেলে? বলছেন ওটা ফেলে দিয়ে বললেই তো হাতে করে ফেলে দিতে পারে, পাত্রে করে, হলো মুখে করে ফেলে দিয়ে। শিষ্যটি গুরুগত প্রাণ, গুরু বাক্যে তার অস্খলিত নিষ্ঠা, গিয়েই মুখে করে ফেলে দিয়ে সে কাঁদছে। কাঁদছিস কেন? জীবনে অনেক চিন্ময় গন্ধ, অনেক আস্বাদ্য বস্তু জিহ্বায় দিয়েছি, কিন্তু যে প্রসাদ আপনি ফেলে দিতে বললেন তা ফেলবার জিনিস না, এক চরম আস্বাদনতে লেগে রয়েছে, আমি ভুলতে পারছি না। তখন কি বোঝা গেল? গুরুদেব নিষ্ঠা শ্রদ্ধা দেখতে চেয়েছিলেন। ওই যে একবার দিতে বলছি কেন জানেন? একজন বলেছে অভ্যাসটা অনেক দিনের তো সহজে হবে না। একবার নয়, উলোধ্বনি নিয়ম হলো 7 বার বা 3 বার দেওয়া, কিন্তু ভাগবতের প্রতিটি শব্দ হলো মঙ্গল ধ্বনি। এই কথাগুলি কথা নয়, ভগবান আর তার বাণী বা তার লীলা এগুলি অভিন্ন। বাবা এখন ওটা দিও না, দিও না। তো কি হয়েছে? ধ্যান দিন। এই জন্য ভগবানের মহাদিব্য বাণী যখন শ্রবণ হয়, তখন একবার দিলে হয় কি, ওই বাণীটা বাদ যাতে পড়ে না যায়। এটাও তো মঙ্গল ধ্বনি, ওটাও মঙ্গল ধ্বনি। এই জন্য কেউ ভুল ব্যাখ্যা করবেন না, এই বেটা একবার কেন বলতে বলে। আসলে হরি কথাটা যাতে কর্ণপুট হতে বাদ না যায়। ধ্যান দিন, একবার দিলেই শোভনীয়। তো কি বলা হলো যে গুরুদেব তাকে দেখলেন, তার শ্রদ্ধাটা কেমন। এক গুরুদেব শিষ্যদের শ্রদ্ধাকে পরিমাপ করবার জন্য বললেন, ব্যান্ডেজ করেছেন পায়ে। আমার একটা মহা বড় ফোড়া হয়েছে রে, এটা পুজ রক্ত হয়ে গেছে। শিষ্যরা সব উদ্গ্রীব, প্রভু কোন ডাক্তার, কোন ঔষধ কার কাছে নিয়ে যাব বলুন? বলে এটা আমার প্রারব্ধ, এটা কোনো ডাক্তারে ঔষধে সারবে না, এতেই আমার মৃত্যু লিখিত। সবাই তখন বলছেন গুরুদেব কোনো উপায় নেই? গুরুদেব বললেন একটা উপায় আছে, এই ফোড়ার পুজ রক্ত পোকাকে চুষে যদি কেউ সেবন করতে পারে কোনো শিষ্য, তাহলে সারতে পারে। 5 মিনিট পরে দেখলেন একজন ছাড়া ওখানে কেউ নেই। শ্রদ্ধাটা আমরা মুখে বলি, এটা আসলেই আমাদের আছে কিনা? ভাব তো অনেক দূরে, ওটা 8ম স্তরে। আগে তো আদৌ শ্রদ্ধা। এক সরল 23 বছরের যুবক বলছেন আর কাঁদছেন, গুরুদেব এই সেবার ভাগ্য আমি পাবো? এই দেখুন গুরুপতি শ্রদ্ধা, এই সেবার ভাগ্য আমি পাবো? বললেন কি তুই এই পুজ রক্ত চুষবি? বলে এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে আর আসেনি। আজকে আমি সরল, লেখাপড়া জানি না, একরকম মূর্খ, আকাট মূর্খ, যদি আপনার এই সেবা করতে পারি। আসলে গুরুদেব পর্দাটা খুলে দিলেন। ও চোষণ করতে করতে 1, 2, 3 বার যখন চোষণ করেছেন, অষ্টসাত্ত্বিক প্রেমভাবেও ভাবিত হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক প্রেমভাবে দুলছে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলায়। ওই যে অষ্টসাত্ত্বিক ভাব এলে যে লক্ষ্য নয়, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, নয়নে অশ্রু বাষ্প সজলিত হয়ে গেছে, কখনো হাসে, কখনো কাঁদে। ভাবাবেশে শ্রীগুরু শ্রীগুরু বলতে বলতে বাইরে দাঁড়ানো অন্য শিষ্যরা বলছে, তুই কি ওই পুজ রক্ত পোকা পান করেছিস? ওটা পুজ রক্ত নয়, ওটা অমৃত রস। সেই রস পান করে আমার হৃদয় যেন কেমন হয়ে গেছে। এই হলো শ্রদ্ধা গুরু বাক্যে। গুরু কাউকে পুজ রক্ত পান করাবেন? আমরা বুঝতে পারি না। আমরা আমাদের শ্রদ্ধাটা আজ অটুট নাই। এই শ্রদ্ধা জানেন, আমাদের এক গুরু মহারাজ, এটা মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলতেন যে শ্রদ্ধা কাকে বলে। এক গুরু মহারাজ তিনি বললেন, দেখ রে, আমার গায়ে কুষ্ঠ বেরিয়েছে, এটা আমার প্রারব্ধ। আর কুষ্ঠ যার গায়ে বেরোয় তার ভগবত পূজা অর্চন এগুলির অধিকার থাকে না। তো আমি কাশিতে গিয়ে বাস করব, তোমরা তোমাদের মতো জীবন গঠন করো, ভজন করো। এক শিষ্য বলে বসলো, প্রভু আমাকে চরণ ছাড়া করবেন না।
আমি আপনার চরণের দাস হয়ে জীবন যৌবন সমর্পিত করেছি, আমাকে সাথে নিন। কি বলবো আপনাদের, দীর্ঘ 1 বছর তিনি কাশীতে জঙ্গলের মধ্যে কুঠির করে গুরুদেবের জন্য ভিক্ষা করে রন্ধন করে সেবা করাতেন। গরম জল করে সেই ঘা পোকাগুলো মুছে দিতেন, কখনো ঘৃণা করতেন না। গুরুদেবের শিয়রে থেকে তাকে বাতাস বিজন করতেন, গুরুদেবের চরণ সেবা করে তাকে তন্দ্রা বা নিদ্রার জন্য সুখ দিতে চেষ্টা করছেন। দীর্ঘ 1 বছরে কাশীতে থেকে কোনোদিন গঙ্গা স্নানে বা বিশ্বেশ্বর বিশ্বনাথ ভগবানকে দেখতে যায়নি। গুরুদেবের চরণ সেবা করছে। ভগবান বিশ্বনাথ, কাশীর বিশ্বনাথ বলছেন পার্বতীকে, পার্বতী আমি একজনকে দর্শন করতে যাব। বলে সারা পৃথিবীর প্রগতিবাদী ভক্তিবাদী জ্ঞানীরা কাশীতে আপনাকে দর্শন করতে আসছে, আপনি কাকে দর্শন করতে যাবেন? বলো গুরুগত প্রাণ, গুরুচরণে শ্রদ্ধা, ওই শিষ্যকেই আমি দর্শন করতে যাব। দেখুন গুরু ভক্তির মহিমা দেখুন। উনি দর্শন করতে আসবেন। পার্বতী বললেন এমন গুরুগত প্রাণ যিনি আপনার চিত্ত জয় করেছেন, তার দর্শনে একা যাবেন কেন শঙ্কর, আমাকেও নিন। আজ মাতা পার্বতী, জগৎ মাতা শঙ্কর, তাঁরা দুইজন এসেছেন। এসে কি করছেন জানেন? গুরুদেবের চরণ সেবা করছে। তন্দ্রাচ্ছন্ন গুরুদেব সুখ পাচ্ছে। দুয়ারে দাঁড়িয়ে কুঠিরের, ছোট্ট কুঠিরের সামনে ভগবান শঙ্কর বললেন আমি বিশ্বনাথ, তোমাকে দেখতে এসেছি, একবার বাইরে এসো। বলেন প্রভু, গুরু সেবাতে সন্তুষ্ট হয়ে যদি আমার কুটিতে আসেন, আর একটু অপেক্ষা করতে হবে। গুরুদেব কিছুটা তন্দ্রা এসছে, গুরুদেব নিদ্রা না গেলে আমি আপনার কাছে যেতে পারবো না। দেখুন নিষ্ঠা কাকে বলে। ভগবান শঙ্করের চোখে জল এসে গেছে, এতটা গুরু ভক্তি। দেখো পার্বতী, কেন এসেছি তার দ্বারে। গুরুদেব একটু তন্দ্রাচ্ছন্ন হলে বাইরে এসে শঙ্করকে, মাতা পার্বতীকে প্রণাম করলেন। প্রণাম করার পরে শঙ্কর বললেন একটু বুকে আসবে না? তোমার মতো গুরুগত প্রাণ, গুরুনিষ্ঠ সেবককে বুকে জড়িয়ে ধরতে পারলে আমি আনন্দ পাবো, এসো বুকে এসো। জড়িয়ে ধরে বললেন 1 বছর কাশীতে বাস করেও তুমি আমাকে দেখতে যাওনি, গঙ্গা স্নানে যাওনি, গুরু চরণকেই, গুরু সেবাকেই সার করেছো, তুমি বুকে এসো। বুকে করে শঙ্কর বললেন একটি বর নাও। কি বলল জানেন? গুরু সেবা ভিন্ন আমার কোনো চাওয়ার কিছু নাই জগতে। যদি কিছু চাওয়ার থাকে আমি গুরুদেবের কাছ থেকে জেনে আসি। উনি যদি আদেশ দেন তবে চাই। নিষ্ঠা সহজে হয়, শ্রদ্ধা কি মুখের কথা? গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব শঙ্কর পার্বতী এসেছে, কিছু চাইবো? বললেন তুই তোর কিছু যদি চাওয়ার থাকে চেয়ে নে, তবে আমার রোগ নিরাময়ের জন্য কোনো কিছু যেন চাস না। বললেন আপনার সেবা ছাড়া তো, আপনার সেবা ছাড়া তো আমি অন্য কিছু চাই না। ভগবান শঙ্করের চরণে গিয়ে বললেন আপনি আমাকে বর নয় আশীর্বাদ দিন, যেন জন্ম জন্মান্তরের গুরুদেবের চরণ সেবা করতে পারি। আর কিছু চাওয়ার নেই, আর আমার কিছু চাওয়ার নেই। গুরুদেব বললেন চাইলি না কেন? তখনই গুরুদেব সম্পূর্ণ চিন্ময় দেহে জড়িয়ে ধরে বললেন আমি দেখতে চেয়েছিলাম কোন শিষ্যের মধ্যে কতটুকু শ্রদ্ধা এসেছে। একটা জিনিস হয়েছে কি জানেন, সমাজে সব নকল হয়ে গেছে, মানে শ্রদ্ধাটাও লোক দেখানো, এতে এগোনো যায় না। ভাব তো অনেক দূরে। আদতেও শ্রদ্ধা যদি না থাকে তবে শ্রদ্ধাটা যেন কপট না হয়, লোক দেখানো না হয়। এই শ্রদ্ধা যার জীবনে এসেছে তার উন্মুক্ত হয়েছে ভগবত প্রেম ভাব, এই জগতের দুয়ার। তাছাড়া উন্মুক্ত হবে না। এই জন্য আসুন শ্রদ্ধার সহিত আমরা সাধু সঙ্গ করি। আবার এই সাধু সঙ্গ না করলে শ্রদ্ধাও উপচয় হবে না।
সাধু সঙ্গ থেকে শ্রদ্ধা আসবে, শাস্ত্রীয় শ্রদ্ধা, আর শ্রদ্ধা থেকেই সাধু সঙ্গ আসবে। এই শীতার্ত পৌষের রজনীতে এই কঠিন শীতকে উপেক্ষা করে যারা এসেছেন হরিকথা সাধু সঙ্গে, তাদের অনেক জন্মের শ্রদ্ধা সঞ্চয় আছে, না হলে আসেননি আপনারা, এমনি আসা যায় না। বহু জন্মের শ্রদ্ধা সঞ্চিত আছে আপনাদের, না হলে এখানে আসতেন না। এই গৃহ আনন্দ ছেড়ে, বিনোদন ছেড়ে, আহার বিহার ছেড়ে এই শীতের পৌষের শীতের রজনীতে এভাবে মাটিতে বসতেন না। এটা বহু জন্মের সাধু সঙ্গকৃত শাস্ত্রীয় শ্রদ্ধা আপনাদের আছে। সাধু সঙ্গ কাকে বলে জানেন? খুব মার্মিক কথা হলো, আজকে যখন এখানে এসেছেন, এই সাধু সঙ্গ হরিকথার পরে যখন ফিরে যাবেন, তখন আপনি একটা অন্য মানুষ হয়ে যদি ফিরে যেতে পারেন, তার নাম সাধু সঙ্গ। আচ্ছা, আমার হাতটা আগুনে পুড়ে গেল, পূর্বের হাত আর আগুনের পোড়া হাত এক কি? এক হবে কি? আচ্ছা, একই তো আকাশে সূর্য, পূর্ব দিগন্তে উদিত সূর্যের আর মধ্যাহ্নকালীন সূর্য আর অস্তগামী সূর্য একই হলেও তাদের গতি, প্রকৃতি, রং, তেজ কি একরকম? একরকম না, অথচ একটাই সূর্য। ঠিক তেমনি যে মানুষটা আপনি এখানে এসেছিলেন, যখন ফিরে গেলেন তখন অন্য একটা মানুষ হয়ে ফিরে গেলেন, এরই নাম সাধু সঙ্গ। আমাদের তা হয়তো যে স্বভাব আগে ছিল, সাধু সঙ্গের পরে যদি সেই স্বভাব, আচ্ছা ধূপ যদি না পুড়ে গন্ধ না বিলায়, ধূপের সার্থকতা আছে? নাই। চন্দন যদি না ক্ষয় হয়, ওটি 100 বছর ঘরে রেখে দিলে চন্দনের সার্থকতা আছে কি? ক্ষয়ে ক্ষয়ে তো সুগন্ধ বিতরণ করবে। তা সাধু সঙ্গে এসে যদি আমার পূর্বের স্বভাব পরিবর্তনই না হলো, সাধু সঙ্গ হয়নি। একটা কিছু পরিবর্তন আসতেই হবে। যদি না আসে, বন্ধা রমণী যেমন মা ডাক শুনতে পায় না, মা হতে পারে না, তেমন সাধু সঙ্গে যার পরিবর্তন হয় না, তারও সাধু সঙ্গ হয়নি, বন্ধা মায়ের মতো। একটা পরিবর্তন হতেই হবে, আর এটির মূলে হলো হরিকথাতে অনুরাগ, শ্রদ্ধা, তবে হবে। একটা আলাদা পরিবর্তন আসতে হবে। সুধীজন, এই পরিবর্তনের নামই হলো সাধু সঙ্গ। আমাদের শাস্ত্রে বারবার বলেছে, গঙ্গা স্নান করলে নাকি পাপ দূর হয়, আর সাধু দর্শন করলেই পাপ দূর হয়। গঙ্গা স্নানের থেকে এর মহিমা অনেক বেশি। আর এই জগাই মাদাইকে প্রেমদাতা, দয়াল, করুণার আর্দ্র নিতাই বলছেন, তোদের একদিন গৌর প্রেম এমন হবে জগাই মাদাই, একদিন তোদের দর্শন করলে মদ মাংস নিয়ে পড়ে থাকতো, হেন অপকর্মহীন কর্ম নাই জগাই মাদাই করেনি। লোকের ঘরে আগুন দেওয়া থেকে শুরু করে মদ্যপান থেকে কি না হীন কাজ করেছে। ওদের একদিন নবদ্বীপে কেউ দেখলে গঙ্গা স্নান করে বাড়ি যেত। নিতাই চাঁদ এমন করুণা করেছিলেন, শোন তাহলে, তোদের দেখে মানুষ শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা স্নান করত, তোরা যে গৌর প্রেম পেলি, এবার তোদের দেখে আর কেউ গঙ্গা স্নানে যাবে না, ভাববে তোদের দেখেই গঙ্গা স্নানের ফল হয়ে গেছে, তোদের দর্শনেই গঙ্গা স্নানের ফল হয়ে গেছে। সুধীজন, সুধীজন, নিষ্ঠার কথা বলতে গিয়ে ঠাকুরের কথা মনে পড়ল। হরিচাঁদ ঠাকুরের শ্রীমন্দিরে শ্রীধাম ওরাকান্দিতে আসবেন এক ভক্ত, ভাই বোন মেলায় গেছে, গিয়ে না একটা তোতা পাখি কিনেছে। তোতা পাখি বুলি বলে, তো হরিবোল হরিবোল বুলি যদি ঠাকুরের সামনে পাখি বলে, ঠাকুর আনন্দ পাবে। পাখিটা কিনে সরল গ্রামের বোনের কাছে দিয়েছে, এটা একটা পাত্রে রাখ। তখন তো খাঁচার প্রচলন এমন নেই, একটা হাড়ির মধ্যে রেখে উপরে সরা এঁটে দিয়েছে যাতে উড়ে না যায়। পাখি কি বাঁচে? সকালে ওটা এই হরিবলা পাখির আশা করে এনেছিল। পাখিটা মৃত্যু দেখে বোনটা কাঁদছে, ঝরঝর করে নয়নের জল পড়ছে। ভাই বলছে, কাঁদছিস কেন বোন? বলল, ঠাকুরকে হরিবোল বলানোর যে পাখি এনেছিলাম সাত করে, আমি মেরে ফেলেছি, অপরাধী। ভাই বলছেন,
ঠাকুর মৃত সঞ্জীবনী সুধা তার প্রেমে আছে, তার করুণায় আছে। চল না আমরা ঠাকুর বাড়ি যাই, ঠাকুরকে নিবেদন করি, তোমার জন্য এনেছিলাম হরিবোল বলবে বলে। ঠাকুরের চরণে এসে ভাই বোন কেঁদে সমর্পণ করে দিয়েছে মৃত পাখিকে। ঠাকুর ওদের অনুভব বেদ্য সরল ভাব দেখে পাখিটার মস্তকে করপল্লব বুলিয়ে দিয়ে বলছে হরিবল হরিবল। এই সঞ্জীবনী সুধার স্পর্শে সঙ্গে সঙ্গে পাখিটি প্রাণ ফিরে পেল। ওই পাখির কণ্ঠে হরিবল হরিবল দিব্য ধ্বনিতে ধ্বনিত হতে লাগলো। হ্যাঁ, এনারা পারেন, এনারা এটা পারেন, আর ওদের শ্রদ্ধাটার কারণেই এটা করলেন উনি। কাঁদছে। হ্যাঁ, এই জন্য আগেই বলছি যে শ্রদ্ধার সাথে যদি সাধু সঙ্গ হরিকথা কথামৃত শ্রবণ করতে পারেন, জীবন বদলে যাবে। কি হবে জানেন? অনর্থ ক্ষয় হবে, অনন্ত জন্মের পাপ অপরাধ এগুলি ক্ষয়। এই যে এখানে বসেছেন এটি সাধারণ না। বৈকুণ্ঠে হরিকথা নাই, স্বর্গেও হরিকথা নাই, একমাত্র এই পৃথিবী মণ্ডলে সাধু সঙ্গ বা হরিকথা আছে। বিশ্বাস করুন, বৈকুণ্ঠে ভগবান আছেন, হরিকথা নাই, স্বর্গেও নাই। স্বর্গের দেবতারা এই জন্য মানব হতে চায়, এই ভূমণ্ডলে পৃথিবী মণ্ডলে মনুষ্য শরীর নিয়ে সাধু সঙ্গ করতে চায়, পায় না ওরা। এই জন্য এই সাধু সঙ্গে ভজন ক্রিয়ার দ্বারা কি হয়? মেঘ কেটে যায়। আপনারা লক্ষ্য করবেন, সূর্য নারায়ণ যেদিন ওঠে না, কুয়াশাচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্ন থাকে, সেদিন সূর্যকে কিন্তু এমন কি বলতে পারবেন আজকে সূর্য উদয় হয়নি? হয়েছে, কিন্তু কুয়াশা বা ঘন কালো মেঘে সূর্যের কিরণ অংশকে ঢেকে দিয়েছে। ঠিক তেমনি অনন্ত জন্মের পাপ অপরাধ আমাদেরও প্রেম ভক্তি ভাবের সূর্যকে ঢেকে দিয়েছে। ওই মেঘটা সরানো দরকার। ওই যে পাপের মেঘ, অনন্ত জন্মের অপরাধের মেঘ, ওটা কি করা দরকার? সরানো দরকার। এই সরানোটাই হলো অনর্থ নিবৃত্তি। অনর্থ শব্দের অর্থ হলো মানে অভাববাচক, আর অর্থ মানে প্রয়োজন। প্রয়োজনে যা অভাব এনে দেয়, প্রয়োজনে যা অন্তরায় এনে দেয়, তাকে বলে অনর্থ। এই ভাবের পথে বাধা হলো পাপ, ভাবের পথে বাধা হলো অপরাধ। অনন্ত জন্মের, এক জন্মের না। পাপ অপরাধ এক জন্মের না, অনন্ত জন্মের। এগুলো কালো মেঘের মতো ভাবকে ঢেকে দিয়েছে, প্রেমকে ঢেকে দিয়েছে, ভগবানের অনুরাগকে ঢেকে দিয়েছে। এই মেঘগুলো সরানো দরকার। এই ভজনের দ্বারাই কেবল সাধু সঙ্গ হরিকথা হরি ভজনের দ্বারাই কেবল এই মেঘ। ঝড় আসলে কি হয়? প্রবল ঝড়ে মেঘগুলো তো যেদিন হরি নামের হরিকথার সাধু সঙ্গের প্লাবনের ঝড় আসবে, সেদিন এই অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, হয়ে যায়। কিন্তু বিশ্বাস করি আমাদের সাধু সঙ্গে হরিকথা যে পাপ ক্ষয় হয়, অনর্থ নিবৃত্তি হয়, এটা আমাদের তো বিশ্বাস করা দরকার। এটি হয়। চন্দন ঘর্ষণ করলে ক্ষয় হবে, তেমনি। তবে যদি আপনি নিজের সমীক্ষা করতে চান, আচ্ছা আপনি 2 বছর 5 বছর 10 বছর 20 বছর ধরে সাধু সঙ্গ করছেন, আপনার পাপ ক্ষয় হয়েছে কিনা বুঝবার একটা উপায় বলি। আপনার অপরাধ বোধ, পাপ বোধ ক্ষয় হয়েছে কিনা বলি। সেটা হলো, আগে মানুষকে কষ্ট দিয়ে মনে হতো ভালোই করেছি, এটাই উচিত ছিল, কিন্তু এখন কষ্ট দেওয়ার পরে কিছুক্ষণ পর বিবেকের দংশনায় এমনটা না করাই ভালো ছিল। যদি অনুশোচনা আসে, কারো বড় কথা বলে অপমান করে যদি চিত্তে অনুশোচনা আসে, যদি কোনো অন্যায় কর্ম করতে গেলে বিবেকটা 10 বার ভেবে ওঠে, জানবেন কাজ হয়েছে, সাধুসঙ্গ বৃথা যায়নি, সাধুসঙ্গে ব্যর্থ হয়নি। তবে অনেক জন্মের আবর্জনাকে তো একসময়, এই বিল্ডিংটা যদি ভাঙা হয়, একদিনেই কি এরা সবকিছু পরিষ্কার করা যাবে? অনেক জন্মের জমানো তো তবে যাচ্ছে। যদি বিবেক জাগে,
কাউকে অপমান করলে, কাউকে ব্যথা দিলে যদি চিত্তে বেদনা জাগে, দেওয়া উচিত হয়নি, জানবেন অনেক পাপ, অনেক অপরাধ আপনার ক্ষয় হয়েছে। সাধু সঙ্গের দ্বারা ক্ষয় কিন্তু হচ্ছে, অনেকটা বোঝা যায় না। একটা অশ্বত্থ বা বট গাছ কেটে দিন, কাটা উচিত নয়, যদি ঝড়ে পড়ে যায়, কেটে যায়, দেখবেন অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে, মূল শিকড় তো নাই, কিন্তু অগ্রের পাতাগুলো 5-7 দিন সবুজ থাকে। তেমনি যেটুকু দেখছেন, একবার বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য দীক্ষা নেওয়ার পরে তার জীবনে আরো পাপ বেড়ে গেল। ঠাকুরের কাছে গিয়ে বললেন, আপনার মন্ত্র পেয়েছে, আপনার মতো সদ্গুরুদেবের চরণাশ্রয় পেয়েছে, ওর পাপ বেড়ে গেল। বলো, পাপ বেড়ে গেছে, কিন্তু পাপ বেশি দিন থাকবে না। ক্ষিপ্রম ভবতি বলছেন, সাধুর এব সামন্তব্যম, ওর খুব দ্রুত চিত্ত শোধন হয়ে যায়। বলে, পাপগুলো যে দেখা যাচ্ছে সাক্ষাৎ। একটা অপূর্ব দৃষ্টান্ত দিলেন। জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাস, বনে কাঠ কেটেই তার জীবিকা নির্বাহ হয়, কিন্তু বনের গভীরে যান না। বাঘ, ভাল্লুক, হিংস্র সাপাত সংকুল জন্তু জানোয়ার আছে তো, বাইরে শূকর দেখতে পান, বানর দেখতে পান, মাঝে মাঝে হরিণ দেখতে পান, বাঘ দেখতে পান না, হিংস্র জন্তুগুলো দেখতে পান না। হঠাৎ করে একদিন দেখছে যে গভীর জঙ্গল থেকে সব ছুটে ছুটে বেরিয়ে আসছে বাঘগুলো, ভাল্লুকগুলো। বলে, বারে আজ বেরিয়ে আসছে কেন? এদের তো কখনো দেখি না, আজকে দেখতে পাচ্ছি কেন? একজন বললে, দেখার কারণ হলো জঙ্গলে আগুন লেগেছে, ওই আগুনের তাপে ওরা সব বাইরে বেরিয়ে আসছে। বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, ও হৃদয়ে হরি নামের গুরুদেবের কৃপার আগুন লেগেছে, তাই যে পাপগুলো ছিল ওগুলো বেরিয়ে আসছে, এই জন্য তোরা দেখতে পাচ্ছিস। অচিরেই ওর শুদ্ধ হয়ে যাবে, অচিরেই ওর চিত্ত শুদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন সাধু সঙ্গ করেন, দীক্ষা নিয়েছেন, অথচ পাপ বোধটা মাঝে মাঝে খুব জেগে যায়। ভয় পাবেন না, ওগুলো বেরিয়ে যাওয়ার। আচ্ছা, ঘরের মধ্যে যে ব্যক্তি ছিল আপনি দেখতে পাচ্ছেন না, কখন দেখতে পাবেন? যখন দরজা দিয়ে বেরিয়ে যাবে। ভয় পাবেন না। মাঝে মাঝে পাপ, মাঝে মাঝে অপরাধ বোধগুলো জাগতে পারে, সেই সময় নামের আশ্রয় নেবেন। আমি একটা কথা বলি, মনে কখনো যদি কোনো কাম, পাপ এই বোধ জাগে, রাধারানীকে ডাকার দরকার নেই, গোবিন্দকেও ডাকার দরকার নেই, সব কাজে ওদের ডেকে লাভ নেই। কোনো শুদ্ধ মহাপুরুষ বা ভক্তকে স্মরণ করবেন, যারা নামনিষ্ঠ, যারা আচরণনিষ্ঠ, শুদ্ধ হৃদয় ভক্ত, ওদের স্মরণ করবেন। কেমন হবে জানেন? ওই দুগ্ধটা বর্তনে উদলে পড়ে যায় না মা কড়াই থেকে, 2-4 ফোঁটা জলের ছিটে দিলে কি হয়? ওই আগুনের তাপে দুগ্ধপত্তন, দুগ্ধটাও স্মিত হয়ে যায়। তেমনি কোন সৎ সাধুকে স্মরণ করবেন, দেখবেন কাম ভাবটা, ওই যে মনের অপরাধ বোধটা চলে যাবে। ওদের একটা শক্তি আছে। অনেকেই প্রমাণ চান শক্তিটা কেমন। আচ্ছা, বিকাশের নাম্বার এখান থেকে টাকা পাঠালে আপনার কাছে যাবে না? একটা যন্ত্র যদি টাকা পাঠানোর ক্ষমতা রাখে, সাধুকে স্মরণ করলে ওইখান থেকে কৃপা আসবে না? এটা কেমন জানেন? একবার এক উত্তরপ্রদেশের রাজা আমাদের এক সিদ্ধ বাবাকে দেখতে গেছেন নবদ্বীপে। এখন রাজা এসেছে, তো লোক সবাই বলছে আমাদের বাবাজি মহারাজের দর্শনের জন্য আজ রাজাধিরাজ সম্রাটগণ আসছেন। রাজা আসার সাথে সাথে সাধু বাবা কি করেছে জানেন? হাতে একটা পাঁচু নিয়ে, যা যা বেরিয়ে যা, বেরিয়ে যা, তাড়াচ্ছে। যে রাজার এটা সহ্য হয়? আমি এলাম, পাঁচুনি তেড়ে আমাকে তাড়াতে আসলেন। উনি খুব কষ্ট পেয়ে অপমান বোধ করে চলে গেলেন। ওনার শিষ্যদের বললেন, এই ব্যবহারটা কি ওনার উচিত হয়েছে? উনি হেসে বললেন, আমি রাজাকে তাড়াইনি, ছাগল তাড়িয়েছি। বলে, তার মানে ওখানে তো কোনো ছাগল ছিল না? বলে, এখানে না, আমার হাতে রোপণ করা রাধা মাধবের তুলসী একটি বৃক্ষ ভক্তি দেবীকে রচনা করেছিলাম, ওটা ছাগলে এসে মুড়িয়ে দিচ্ছিল বৃন্দাবনে, তাই তো এখান থেকে তাড়িয়ে দিলাম। এটা হবে তো? নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল মুড়িয়ে দিচ্ছে তুলসী গাছ, এখান থেকে তাড়ানো ওদের পক্ষে সম্ভব?
রাজা এইটা পরীক্ষা করবার জন্য ওই সময় বৃন্দাবনে লোক পাঠালেন, ঠিক অমুক সময়ে অমুক স্থানে দেখো তো কোনো ছাগল তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে কিনা। দুধ পাঠিয়ে জানলেন টুকু একই সময়ে ছাগল এসে তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে। চরণে এসে পড়ে বললেন, ধন্য আপনাদের দূরদৃষ্টি, এটা ওরা পারে, এটা ওরা পারে। আপনার আমার থেকে পাখির দৃষ্টি অনেক দূরে যায়, জানেন তো। সম্পাতি হনুমানকে বলেছিল, আমি সীতাকে অশোক কাননে দেখেছি 400 ক্রোশ দূরে। পাখির দৃষ্টি 400 ক্রোশ দূরে যায়, আপনার আমার যায় তো যাবে না। কিছু কিছু ক্ষমতা ঈশ্বর তাদের কৃপা শক্তি দিয়েছেন। এই জন্য মনে কোনো পাপের চিন্তা উদয় হলে শ্রী গুরুদেবের মুখখানা চিন্তা করবেন, কোনো শুদ্ধ ভক্তকে স্মরণ করবেন। সবখানে রাধারানীকে ডাকা লাগবে না, ওই মহৎ তার ভজন অনুভূতি দিয়েই। আমরা তো বিশ্বাস করতে চাই না। একবার দুর্গা পূজায় গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন। গুরুচাঁদের চরিত্রটা ভালো করে দেখবেন। গুরুচাঁদ ঠাকুর, আমরা তো মায়ের পূজা দেখতে যাই সেজে গুজে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়। গুরুচাঁদ ঠাকুর গিয়ে বলছে, মা তুই না জগৎ জননী, তুই না প্রকৃত মা, আদ্যা শক্তি শক্তির দে মা, জগৎকে জানিয়ে দে তুই মাটি নন, তুই মাটি নস, তুই প্রতিমা নস। কি ঘটেছিল জানেন? গুরুচাঁদ ঠাকুর মায়ের স্তনে মুখ দিয়েছিল আর তার থেকে দুগ্ধক্ষরণ হয়েছিল। পারবেন তো? ওরা পারে। ওরা মাটির মধ্যে সেই চিন্ময় শক্তিকে জাগরণ করাতে পারে। এটি সাধনার দ্বারা সম্ভব, এটি সাধনার দ্বারা সম্ভব। এই জন্য বলছিলাম, সাধুগণের শরণাপন্ন হন। সাধু সঙ্গ ছাড়া প্রেম ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নাই। এই জীবনের সব থেকে বড় পাওয়া, তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মর্তম নাম কিমতা আশিস। স্বর্গ মোক্ষ প্রাপ্তির কাছে সাধু সঙ্গ অনেক অনেক উচ্চস্তর কক্ষায়। মোক্ষ প্রাপ্তির থেকে, স্বর্গ প্রাপ্তির থেকে আরো মহান প্রাপ্তি ক্ষণকালও যদি কারো শুদ্ধ সাধু সঙ্গ হয়ে যায়। এটি একমাত্র পথ। এই বর্তমান ক্ষয়ষ্ণু স্খলিত সময়ে সাধু সঙ্গ ছাড়া কোনো উপায় নাই। আর একটা কথা বলি, যার সঙ্গ যেমন তার রঙ্গও তেমন। যে যার সঙ্গ করে তার রঙ্গটা, তার ভাবটা তার ভিতরে রোগ ব্যাধির মতো সংক্রামিত হবে। দয়া করে সঙ্গ করতে গেলে নিজের থেকে অনেক ধাপ উপরে অনুভবী, চরিত্রবান, নিষ্ঠাবান সাধুর সঙ্গ করুন। আপনার সমান যারা, তাদের সঙ্গ করলে এগোতে পারবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর আপনার থেকে যারা মানসিকতায় ভজনে এক ধাপ নিচু, তাদের সঙ্গ করলে আমি লিখে দিতে পারি আপনি এক ধাপ পিছিয়ে পড়বেন। এই জন্য আপনার থেকে যারা ভজন বেশি করে, যাদের চিত্তে অনুরাগ আছে, শুদ্ধ হৃদয়, তাদের সঙ্গ করুন, আপনি অনেক পথ এগিয়ে যেতে পারবেন। শুদ্ধ সাধু সঙ্গই, এরপরে অনর্থ নিবৃত্তি, এরপরে নিষ্ঠা আসবে, নিষ্ঠার পরে রুচি আসবে। রুচি কাকে বলে জানেন? ক্ষুধাকে রুচি বলে। এই দেখুন, ওই যে ভাবে যাচ্ছি তো আমরা, এক একটা সিঁড়ি বেয়ে যাচ্ছি, তো তার একটি হলো রুচি। এই রুচি মানে ক্ষুধা। দেখুন, বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্তদোষে দুষ্ট হলে খাদ্য ভালো লাগে তো? খেতে ভালো লাগে? তিতো লাগে। কিন্তু যার জঠর অগ্নি জ্বলছে, ক্ষুধা প্রবল, তার কাছে খাদ্য দিলে কেমন লাগে? আচ্ছা, এখানে খাদ্যর কি পার্থক্য আছে না দুই ব্যক্তির রুচির পার্থক্য? একটু কথা বলুন, পার্থক্যটা কিসের? খাদ্যে তো পার্থক্য নাই, একই খাদ্য, একজনের রুচি হচ্ছে না অথচ ক্ষুধা আছে। রুচি নেই কেন জানেন? অনেক দিনে জড়গ্রস্ত ব্যক্তির পিত্তদোষে দুষ্ট জিহ্বা, খাদ্য তার কাছে রুচি নাই। যখনই দেখবেন হরিকথাতে ঘুম পাচ্ছে, ভগবানের কথায় চোখে জল আসে না, ভগবানের কথা শুনে হৃদয়টা গলে না, তখন জানবেন আপনার রুচি নেই। অনেক জন্ম এই অপরাধে পাপে রুচি আসেনি এখনো।